স্বাগত বাজার সদাইয়ে। এই সপ্তাহের বাজারের খোঁজ খবর জানাতে আপনাদের সাথে থাকছি আমি ইয়াস আহমেদ। আর শুরুতেই জানাবো ঢাকার বাজারের খোঁজ খবর। কোন সবজির কেমন দাম? সবজি মোটামুটি দাম ঠিক আছে সবগুলো। এই সপ্তাহে কোনটার দাম কমছে বাড়ছে গত সপ্তাহ থেকে? দাম বাড়ছে শুধু বেগুনের, আর অন্য কিছুর দাম বাড়ছে। বেগুন কত ছিল আর এখন কত হয়েছে? আগে ছিল 30-35, 40, 45, 50 এই মিলে বেশি আর কি। আর টমেটোর দামটা কিছু বাড়ছে। টমেটো আগে ছিল 20 টাকা আর নিয়মিত দাম 30 টাকা। মরিচ আগের থেকে সস্তা। মরিচ আগে ছিল মনে করেন 16 টাকা 18 টাকা কেজি, এখন আমরা 12 টাকা 10 টাকা কিনতে পারি। পটল হচ্ছে 20 টাকা কেজি। শসা কত করে বিক্রি হচ্ছে? শসা আগের থেকে কিছু দাম বেশি। ঢাকার বাজারে ব্রয়লার মুরগি, পাম অয়েল, ছোলা আর চিনির দাম কিছুটা বেড়েছে, তবে কমেছে ফার্মের মুরগি আর আদার দাম। অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। মোটা চাল প্রতি কেজি 30 টাকা থেকে 32 টাকা, মিনিকেট প্রতি কেজি 34 টাকা থেকে 48 টাকা, স্বর্ণা প্রতি কেজি 30 টাকা থেকে 32 টাকা, নাজিরশাইল প্রতি কেজি 34 টাকা থেকে 48 টাকা। দেশি মসুর ডাল প্রতি কেজি 80 টাকা থেকে 130 টাকা, বিদেশি মসুর ডাল প্রতি কেজি 80 টাকা থেকে 90 টাকা, মুগ ডাল 100 টাকা থেকে 110 টাকা, বুটের ডাল কেজি প্রতি 65 টাকা থেকে 70 টাকা, অ্যাঙ্কার প্রতি কেজি 45 টাকা থেকে 50 টাকা, ছোলার ডাল প্রতি কেজি 65 টাকা থেকে 70 টাকা। খোলা সয়াবিন তেল লিটার প্রতি 107 টাকা থেকে 109 টাকা, বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 130 টাকা, সরিষার তেল প্রতি লিটার 190 টাকা থেকে 210 টাকার মধ্যে। খোলা আটা বিক্রি হচ্ছে কেজি প্রতি 30 টাকা থেকে 32 টাকা, প্যাকেটজাত আটা প্রতি কেজি 35 টাকা থেকে 37 টাকা, খোলা ময়দা বিক্রি হচ্ছে প্রতি কেজি 38 টাকা থেকে 40 টাকা, প্যাকেটজাত ময়দা প্রতি কেজি 46 টাকা থেকে 48 টাকা। চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 46 টাকা থেকে 48 টাকা, লবণ প্রতি কেজি 15 টাকা থেকে 28 টাকা। ডিম হালি প্রতি 30 টাকা থেকে 32 টাকা। গরুর মাংস কেজি প্রতি 280 টাকা থেকে 300 টাকা, খাসির মাংস প্রতি কেজি 400 টাকা থেকে 450 টাকা, ব্রয়লার মুরগি 145 টাকা থেকে 150 টাকা, দেশি মুরগি 280 টাকা থেকে 320 টাকা। এবার জানাবো চট্টগ্রাম বাজারের খোঁজ খবর। চট্টগ্রামের কাঁচা বাজারে স্থিতিশীল রয়েছে সবজির দাম, তবে মুরগির মাংসের দাম বাড়লেও স্বাভাবিক রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এই সপ্তাহে চট্টগ্রামের বাজার দর: মোটা চাল প্রতি কেজি 26 টাকা থেকে 28 টাকা, নাজিরশাইল প্রতি কেজি 42 টাকা থেকে 48 টাকা, জিরা শাল প্রতি কেজি 40 টাকা থেকে 44 টাকা, মিনিকেট প্রতি কেজি 37 টাকা থেকে 39 টাকা, দেশি মসুর ডাল প্রতি কেজি 105 টাকা থেকে 110 টাকা, বিদেশি মসুর ডাল প্রতি কেজি 75 টাকা থেকে 80 টাকা, মুগ ডাল প্রতি কেজি 120 টাকা থেকে 125 টাকা, বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 130 টাকা থেকে 135 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 25 টাকা থেকে 26 টাকা, রসুন প্রতি কেজি 80 টাকা থেকে 85 টাকা, আদা প্রতি কেজি 65 টাকা থেকে 70 টাকা, দেশি মুরগি প্রতি কেজি 310 টাকা থেকে 320 টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি 150 টাকা থেকে 155 টাকা, গরুর মাংস প্রতি কেজি 348 টাকা থেকে 350 টাকা, খাসির মাংস প্রতি কেজি 415 টাকা থেকে 420 টাকা। খুলনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে কিছু জিনিসের দাম বাড়লেও গত সপ্তাহের চেয়ে কমেছে ডাল, চিনি ও আটার দাম। তবে গত সপ্তাহে মোটা চালের দাম বাড়লেও এ সপ্তাহে তা স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে আবহাওয়া ভালো থাকায় কাঁচামরিচ সহ সবজির দাম কিছুটা কমেছে, তবে মাছের দাম চড়া। মোটা চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 26 টাকা থেকে 28 টাকা, মিনিকেট 36 টাকা থেকে 38 টাকা, আটাশ বালাম চাল 33 টাকা থেকে 35 টাকা, স্বর্ণা 32 টাকা থেকে 33 টাকা, নাজিরশাইল 45 টাকা থেকে 46 টাকা, কাটারি ভোগ 60 টাকা থেকে 65 টাকা, পোলাও 70 টাকা থেকে 95 টাকা। মসুর ডাল দেশিটি বিক্রি হচ্ছে 95 টাকা থেকে 110 টাকা কেজি, বিদেশিটি 75 টাকা থেকে 85 টাকার মধ্যে। মুগ ডাল দেশিটি বিক্রি হচ্ছে 115 টাকা থেকে 120 টাকা কেজি, বিদেশিটি বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 110 টাকা কেজি। বুটের ডাল 40 টাকা থেকে 45 টাকা কেজি। কলাই ডাল 80 টাকা কেজি, খেসারির ডাল 60 টাকা কেজি, ছোলার ডাল 65 টাকা থেকে 70 টাকা কেজি। খোলা সয়াবিন তেল লিটার প্রতি 116 টাকা থেকে 118 টাকা, বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 130 টাকা থেকে 132 টাকা,
সরিষার তেল লিটার প্রতি 150 টাকা থেকে 220 টাকা। খোলা আটা বিক্রি হচ্ছে কেজি প্রতি 26 টাকা থেকে 28 টাকা। প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে কেজি প্রতি 38 টাকা থেকে 40 টাকা। লেয়ার মুরগির ডিম হালি প্রতি 32 টাকা থেকে 34 টাকা। দেশি মুরগির ডিম হালি প্রতি 40 টাকা থেকে 44 টাকা। গরুর মাংস কেজি প্রতি 260 টাকা। খাসির মাংস কেজি প্রতি 400 টাকা। ব্রয়লার মুরগি কেজি প্রতি 135 টাকা। কক মুরগি মাংস কেজি প্রতি 170 টাকা। দেশি মুরগি মাংস কেজি প্রতি 330 টাকা। অতিবৃষ্টির প্রভাব কাটিয়ে উঠতে পারেনি বরিশাল বাজার। জলাবদ্ধতায় ক্ষেতের সবজি খেতেই পচেছে, তাই কমেছে যোগান, বেড়েছে দাম। বরিশালের বাজার ঘুরে দেখা গেছে এক সপ্তাহের ব্যবধানে বরিশালের সব সবজির দাম কেজিতে 2 থেকে 4 টাকা করে বেড়েছে। একই অবস্থা বরিশালের চাল, ডাল ও তেলের বাজারে। মোটা চাল কেজি প্রতি 24 টাকা থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট প্রতি কেজি 28 টাকা থেকে 40 টাকা। বিয়ার 28 প্রতি কেজি 34 টাকা থেকে 35 টাকা। স্বর্ণা প্রতি কেজি 31 টাকা থেকে 33 টাকা। পারিজা বিক্রি হচ্ছে প্রতি কেজি 32 টাকা থেকে 34 টাকা। জিরা শাল প্রতি কেজি 38 টাকা। নাজি শাল প্রতি কেজি 35 টাকা। কাটারি ভোগ প্রতি কেজি 64 টাকা। পোলাওর চাল প্রতি কেজি 60 টাকা থেকে 100 টাকা। দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 95 টাকা থেকে 110 টাকা। বিদেশি মসুর ডাল প্রতি কেজি 73 টাকা থেকে 82 টাকা। দেশি মুগ ডাল কেজি প্রতি 95 টাকা থেকে 110 টাকা। বিদেশি বুটের ডাল কেজি প্রতি 70 টাকা। দেশি বুটের ডাল কেজি প্রতি 70 টাকা। খেসারি প্রতি কেজি 46 টাকা। অ্যাঙ্কার বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 টাকা। খোলা সয়াবিন তেল লিটার প্রতি 120 টাকা। বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 135 টাকা। সরিষার তেল লিটার প্রতি 200 টাকা। খোলা আটা বিক্রি হচ্ছে কেজি প্রতি 30 টাকা। প্যাকেটজাত আটা প্রতি কেজি 36 টাকা। খোলা চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি 46 টাকা। প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 টাকা। লেয়ার মুরগির ডিম প্রতি হালি 34 টাকা। দেশি মুরগির ডিম প্রতি হালি 48 টাকা। গরুর মাংস প্রতি কেজি 270 টাকা। খাসির মাংস প্রতি কেজি 450 টাকা। ব্রয়লার মুরগি প্রতি কেজি 130 টাকা থেকে 150 টাকার মধ্যে। রংপুরে মাংসের দাম স্থিতিশীল থাকলেও মাছ, সবজি ও চালের দাম কিছুটা বেড়েছে। বাজারে নতুন চালের সরবরাহ থাকলেও কেজিতে বেড়েছে 1.5 থেকে 2 টাকা। মোটা চাল প্রতি কেজি 29 টাকা থেকে 31 টাকা বিক্রি হচ্ছে। বিয়ার 28 কেজি প্রতি 34 টাকা থেকে 38 টাকা। স্বর্ণা চাল প্রতি কেজি 30 টাকা থেকে 33 টাকা। কাটারি ভোগ কেজি প্রতি 60 টাকা থেকে 70 টাকা। কালো জিরা চাল প্রতি কেজি 100 টাকা থেকে 105 টাকা। প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 90 টাকা থেকে 100 টাকার মধ্যে। দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 130 টাকা। বিদেশি মসুর ডাল প্রতি কেজি 80 টাকা। মুগ ডাল বিক্রি হচ্ছে 130 টাকা থেকে 150 টাকার মধ্যে। বুটের ডাল কেজি প্রতি 70 টাকা থেকে 80 টাকা। অ্যাঙ্কার প্রতি কেজি 60 টাকা। খোলা সয়াবিন তেল প্রতি লিটার 100 টাকা থেকে 120 টাকা। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 133 টাকায়। খোলা আটা প্রতি কেজি 30 টাকা থেকে 32 টাকা। প্যাকেটজাত আটা প্রতি কেজি 36 টাকা। দেশি চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে 49 টাকায়। বিদেশি চিনি প্রতি কেজি 47 টাকা। দেশি মুরগি মাংস প্রতি কেজি 280 টাকা থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি 140 টাকা থেকে 145 টাকা। গরুর মাংস প্রতি কেজি 260 টাকা থেকে 270 টাকা। খাসি মাংস প্রতি কেজি 400 টাকা থেকে 430 টাকার মধ্যে। বাজেট ঘোষণার পর সিলেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এই সপ্তাহে সিলেটের বাজার দর। মোটা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 22 টাকা থেকে 23 টাকা। জিরা শাইল প্রতি কেজি 40 টাকা থেকে 42 টাকা। মিনিকেট প্রতি কেজি 35 টাকা থেকে 38 টাকা। নাজি শাইল প্রতি কেজি 43 টাকা থেকে 46 টাকা। দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 145 টাকা থেকে 146 টাকা। বিদেশি মসুর প্রতি কেজি 90 টাকা থেকে 92 টাকা। বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 126 টাকা। প্যাকেটজাত ময়দা কেজি 48 টাকা থেকে 50 টাকা। প্যাকেটজাত আটা প্রতি কেজি 38 টাকা থেকে 40 টাকা। লেয়ার মুরগির ডিম প্রতি হালি 38 টাকা। গরুর মাংস প্রতি কেজি 300 টাকা। খাসির মাংস প্রতি কেজি 420 টাকা। ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি 140 টাকা। নিচে ছোট্ট একটা বিরতির পর আরো আয়োজনে ফিরছি, ততক্ষণ সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার বাজার সদাইয়ে। টাকার বিকল্প হিসাবে আজকাল ব্যবহৃত হচ্ছে প্লাস্টিক মানি। সেই প্লাস্টিক মানি নানান রকম খোঁজ খবর জানাতে আমাদের এখনকার আয়োজন হবে কার্ড হাতে পাওয়ার পর নির্ধারিত অংশে স্বাক্ষর আছে কিনা, কার্ডটি যেন কোনো অবস্থাতেই অন্য কারো কাছে হস্তান্তরিত না হয়। আপনার কার্ডটির ব্যক্তিগত গোপন নাম্বার কাউকে জানাবেন না। কেনাকাটা করার সময় লক্ষ্য রাখবেন কার্ডটি যেন আপনার সামনেই মেশিনে দেওয়া হয়। স্লিপে সই করার আগে দেখে নিন যে পরিমাণ টাকার কেনাকাটা করেছেন ঠিক সেই পরিমাণ টাকার উল্লেখ আছে কিনা। আর অন্তত মাসিক বিল আসার আগ পর্যন্ত আপনার স্লিপটি সংরক্ষণ করুন।
কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানে নানান রকম সুবিধা আছে, সেগুলো জেনে নিন। কার্ড যদি হারিয়ে যায়, চুরি বা ছিনতাই হয়ে যায়, সঙ্গে সঙ্গে কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানকে জানিয়ে দিন। ক্রেডিট কার্ডের বার্ষিক চার্জ কত সেটি আগেই দেখে নিন। আপনি যখন দেশের বাইরে আপনার কার্ডটি ব্যবহার করবেন, তখন বেশ কিছু বিষয় আপনার মনে রাখতে হবে। যেমন, দেশের বাইরে যাবার সময় কার্ডের সিকিউরিটি নম্বর অবশ্যই মনে রাখা উচিত। যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন আপনার কার্ডে এন্ডোর্সমেন্ট হয়েছে কিনা। কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানকে জানিয়ে রাখুন আপনি বাইরে যাচ্ছেন। দেশে ফিরে কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানকে অবহিত করুন। প্রথম কথা হচ্ছে ক্রেডিট কার্ডের লিমিটটা আমরা এভাবে দিই যে যদি একজন সার্ভিস হোল্ডার হয়, তার বেতন যদি 50,000 হয়, তার ইনকামের 2.5 গুণ অথবা 3 গুণ পর্যন্ত আমরা লিমিট দিয়ে থাকি। মিনস হচ্ছে আপনার বেতন যদি 50,000 টাকা হয়, আমরা সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকি। সো আমরা সবসময় প্রেফার করি যে কাস্টমার তার ইনকাম অনুসারে যেন এক্সপেন্ডিচার করে, আবার কাস্টমার যেন রিপে করে, আমরা ওটার দিকেও খেয়াল রাখি। সো এটার জন্য আমরা যেটা করি ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস দিয়ে থাকি, যে 0% ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস। মিনস হচ্ছে যে আপনি 1 লাখ টাকার একটা জিনিস কিনলেন, পরের মাসে 100% রিপে করাটা লিটল বিট ডিফিকাল্ট। সো ওই সময় আমরা যেটা করি যে কাস্টমারকে বলি যে আপনি 0% ইনস্টলমেন্টে ভাগ করে নেন, সো দ্যাট আপনি 12টা সেগমেন্টে বা 6 মাসে বা 3 মাসে রিপে করতে পারেন। তাহলে কাস্টমার উপর বার্ডেন কম হয় এবং কাস্টমার কনভিনিয়েন্ট হয়, তখন ট্রানজ্যাকশন অ্যামাউন্টটা বড় হয়। সেই ক্ষেত্রে যদি ক্রেডিট লিমিট 1 লাখ টাকা থাকে, সে যদি 1 লাখ টাকা ইউজ করে ফেলে, কোনো কিছু কিনে ফেলে, তারপরে কি সে ওই কার্ডটা আর ইউজ করতে পারছে না? ঠিক পরের মাসে আর ইউজ করতে পারবে না। প্রথম মাসে প্রতি মাসে যদি ইনস্টলমেন্ট হয় যে 10,000 টাকা, নেক্সট মান্থে উনি যদি 10,000 টাকা পে করে, এই 10,000 টাকা অ্যাভেলেবেল হয়ে গেল 1 লাখ টাকা থেকে। ঠিক একইভাবে সেকেন্ড মাসে যখন আরও 10,000 দিবে, 20,000 টাকা অ্যাভেলেবেল হয়, তখন এই 20,000 টাকা উনি অন্যান্য শপিং করতে পারেন। ক্রেডিট কার্ড ইউজ করার ক্ষেত্রে কাস্টমারকে কি ধরনের চার্জ বেয়ার করতে হয়? নর্মালি ক্রেডিট কার্ড ইউজের জন্য একটা হচ্ছে যে ইয়ারলি সার্ভিস চার্জ, যেটা আমরা কার্ড ফি বলে থাকি। আর এটিএমে যদি ক্যাশ উইথড্রল করে, তাহলে কিছু সার্ভিস চার্জ দিতে হয়, যেহেতু ক্যাশটা ইনস্ট্যান্টলি নেয়। এটিএম ক্যাশ উইথড্রল ছাড়া পোস্ট ট্রানজ্যাকশনের জন্য কাস্টমারকে কোনো চার্জ দিতে হয় না। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে এ মাসে যদি আপনি 1 লাখ টাকা লিমিটের মধ্যে 50,000 টাকা ট্রানজ্যাকশন করে থাকেন, নেক্সট মান্থের স্টেটমেন্টে এটা আসবে যে 50,000 টাকা ট্রানজ্যাকশন করেছেন। ওটাকে বলে আউটস্ট্যান্ডিং। কাস্টমার চাইলে ফুল পে করতে পারে অথবা মিনিমাম পেমেন্ট পে করতে পারে। আমাদের ব্যাংকে হচ্ছে মিনিমাম পেমেন্ট আসে 5% অফ দ্য টোটাল আউটস্ট্যান্ডিং। মিনস হচ্ছে টোটাল আউটস্ট্যান্ডিংয়ে 5% আপনি হয় মিনিমাম পেমেন্ট দিতে পারেন অথবা ফুল পে করতে পারেন। আপনি যদি ফুল পে না করে থাকেন, তো প্রতিটা ব্যাংকের সিস্টেমটা হচ্ছে যে এই আউটস্ট্যান্ডিংটা পে না করার জন্য ইন্টারেস্ট চার্জ হয়। এই ইন্টারেস্টগুলি সাধারণত 22% থেকে 30% হয়ে থাকে। কারেন্টলি গভর্নমেন্ট একটা নতুন সার্কুলার দিয়েছে যে ইন্টারনেটে আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন। সো ট্রাভেল কোটার বাইরেও $1,000 অ্যালাউ করেছে, তবে এখানে একটা ছোট্ট লিমিটেশন আছে যে $100 পার ট্রানজ্যাকশন তারা করতে পারবে। ইন্টারনেটে ট্রানজ্যাকশনের সময় আমি বলবো যে কার্ড মেম্বারদের সবসময় একটু সজাগ থাকার জন্য। কি ধরনের সিকিউরিটি আসলে কার্ড মেম্বাররা সাধারণত ইন্টারনেটে ট্রানজ্যাকশন করার সময় যে জিনিসগুলি লাগে, যে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট এবং কার্ডের ডিটেলসগুলি দিতে হয়, সিভিভি ভ্যালু বলি বা সিএসসি ভ্যালু বলি, ওগুলি যেন কাস্টমাররা কেয়ারফুলি দেয় এবং কোনো রিটেন কোনো হোয়াইট পেপারে বা কারোর সাথে এই জিনিসগুলি যেন শেয়ার না করে, কারণ এই জিনিসগুলি এই 3টে ইনফরমেশন পেয়ে গেলে যে কেউ ইন্টারনেটে ট্রানজ্যাকশন করতে পারে। কেউ যদি তার ক্রেডিট কার্ড দেশের বাইরে নিয়ে ব্যবহার করতে চায়, সেই ক্ষেত্রে কোনো নিয়ম কানুন কি আছে? দেশের বাইরে যখনই কোনোখানে কার্ড দেওয়া হবে, কার্ডটা যেন ওনার সামনে সোয়াইপ করা হয় বা পিন চাইলে যেন পিন নাম্বারটা উনি নিজেই দেয়, কারোর সাথে এগুলি শেয়ার না করে, এবং আফটার সোয়াইপিং দ্য কার্ড উনি যেন কার্ডটা ঠিক মতো বুঝে নেয়। আর কখনো কার্ড হারিয়ে গেলে আমি বলবো যে ফর সিকিউরিটি পারপাস সাথে সাথে ওই রেসপেক্টিভ ব্যাংকে যোগাযোগ করার জন্য, তাহলে কার্ডটা চুরি হবে না। কারণ কার্ড হারিয়ে যাওয়া এবং ব্যাংকে ইনফর্ম করার মাঝখানে কিন্তু অনেকটুকু সময় থাকে। সো ওই সময় যে কোনো কার্ডই ফ্রড হতে পারে এবং এটা লাইবিলিটি কার্ড মেম্বারের উপর থাকবে। স্টেটমেন্ট দেখলে আপনি দেখবেন যে এক সাইডে ট্রানজ্যাকশনের ডিটেলসগুলি থাকে, ঠিক অপোজিট সাইডে অল ফিজ অ্যান্ড চার্জেস বলা থাকে। ওর বাইরে কোনো চার্জ আমরা ইম্পোজ করতে পারবো না। সো নাথিং ইজ হিডেন। যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য প্লাস্টিক মানি হতে পারে সবচেয়ে সহজ সমাধান। তবে সেই সাথে অবশ্যই আয়ের সাথে ব্যয়ের সাথে সঞ্চয়ের বিষয়টা মাথায় রাখতে হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ রইল, কিন্তু সে পর্যন্ত অপেক্ষায় থাকবো আপনাদের জিজ্ঞাসা, মতামত বা পরামর্শের জন্য। আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রযোজক বাজার সদাই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেলও করতে পারেন বাজার.সদাই@independent24.tv।
সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।